আরো জল ব্যাগ জ্বলে যাবে মালিককে তো দেখো দোকানদার তো শেষ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ এখানে দোকান কটা ছিল? আমার একটা মোট কটা খোলা গেছে? তিনটা। আপনি কি দোকানের মালিক? আপনি কি দোকানের মালিক? বয়স কত? এর নাম আছে তোর বাবা হইতে পারে না। কোন জায়গায় বাড়ি? বগুড়া। এরপরে টাকা না এটা তো সেই মালিক তো সেই আগুন লাগছে প্রথমে স্টেবিলের ইয়ার দোকানে গ্যারেজের অটো গ্যারেজ। মোট কটা দোকান মোট 3টা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে? ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা দোকান সাইড একটা দোকান খালি, একটা দোকান খালি, এটাতে ভাড়া দিয়েছিল না, আর বাকি 3টে দোকানে ভাড়া দিয়েছিল। একটা ফার্নিচার, একটা ফার্নিচার, একটা অটো গ্যারেজ, আরেকটা স্যানিটারি। সেটা আনুমানিক ফার্নিচারটা দোকান কত টাকা ক্ষতিগ্রস্ত হইব আনুমানিক? ফার্নিচার দোকান 3.5 লাখ 3.5 লাখ। আর অটোটা ওই যে অটো গ্যারেজ ছিল তো, সাইকেল গ্যারেজ ছিল যে, অটো গ্যারেজে ব্যাটারি ছিল, কোয়েল কি জানি ছিল, এগুলি সহ মোটামুটি 1.5 লাখ টাকা। আর তো কি জানি স্যানিটারি টাকা মানে আনুমানিক 2 লাখ টাকা। 2 লাখ টাকার মতো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে যে একটা লাশ পাওয়া গেছে এখানে, এটা আসলে একটু দামটা, আপনার বাজার ব্যবসায়ী হিসেবে আপনার ধারণা কি হইতে পারে এটা? এটা ইয়ার করে যে জুয়েলের জি যে দোকানটা আছে অটো পার্সেল, এটার ভিতরে ছিল ওই লোকটা। আর যখন আগুন লাগছে জ্বলে গেছে, তারপরে যখন ফায়ার সার্ভিস ইয়ে করার পরে আগুন নিয়ন্ত্রণের পরে লাশটা উদ্ধার করছে। ও তাহলে এটা কেউ জানতো না যে উনি এখানে শুয়ে আছে? তো এখানে জুয়েল ঘটনার পরে বলছে যে এখানে লোক আছে, এর আগে সে বলেনি। যাই হোক, ওই মানে জুয়েল পরে বলছে যে এখানে লোক ছিল। আচ্ছা জুয়েলও বলে না লোক ছিল। এই যে লোকটা বাড়ি কোন তথ্য পাইছিলেন নি? এটা জুয়েল বলতে পারে না, শুধু বলে যে রামগঞ্জ। জুয়েলের কাছে নাকি এটা লোকের ঠিকানা নাই। ও আচ্ছা জুয়েল তাহলে ওই পাইয়ার এই যে জুয়েল তো কোনটা? যেটা অটো গ্যারেজ, এখানে লাশ পাওয়া গেছে। জুয়েলের বাড়ি কোন জায়গা করছে? জুয়েলের বাড়ি পড়ছে শাহরাস্তি, বগুড়া।